আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আগামীকাল 6 ডিসেম্বর ব্ল্যাক ডে নামে পরিচিত। মুসলমানরা এই দিনটি দুঃখজনক মনে করে। তো বন্ধুরা, বাবরি মসজিদ সংক্রান্ত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত অধ্যায়। তো বন্ধুরা, বাবরি মসজিদ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে শোনাব। উত্তরপ্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ বহু দশক ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু ছিল। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস এটি ভগবান রামের জন্মস্থানের রাম জন্মভূমির ওপর নির্মিত হয়েছিল। তো বন্ধুরা, বাবরি মসজিদ কত সালে নির্মাণ হয়েছিল? 1528 সালে মুঘল সম্রাট বাবরের নেতৃত্বে সেনাপতি মীর বাকি মসজিদটি নির্মাণ করেছিলেন। বাবরি মসজিদ নিয়ে কিছু বিবাদ আপনাদের সামনে আমি তুলে ধরব। ঊনবিংশ শতাব্দী থেকেই এই স্থানটি নিয়ে বিবাদ শুরু হয় এবং বিভিন্ন সময়ে মামলা মোকদ্দমা হয়। তো বন্ধুরা, 1949 সালে ঘটনা, মসজিদের ভিতরে রামের মূর্তি স্থাপন করা হয়, যার পর সরকার স্থানটিকে বিতর্কিত এলাকা ঘোষণা করে এবং মূল প্রবেশ পথ বন্ধ করে দেয়। রথযাত্রা ও আন্দোলন। 1980 সালের দশকে বিশ্ব হিন্দু পরিষদ এবং ভারতীয় জনতা পার্টি এই স্থানে একটি রাম মন্দির নির্মাণের জন্য দেশব্যাপী আন্দোলন শুরু করে। 1990 সালে লালকৃষ্ণ আদভানি এর নেতৃত্বে একটি বিশাল রথযাত্রা এই আন্দোলনকে আরও জোরালো করে তোলে। তো বন্ধুরা, রাম মন্দির ধ্বংসের কিছু ঘটনা আপনাদেরকে বলি। 1992 সালের ধ্বংস করার চক্রান্তে 1992 সালে 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি দ্বারা আয়োজিত একটি রাজনৈতিক সমাবেশের পর প্রায় 1,50,000 মানুষের একটি জনতা করসেবক মসজিদটি ভেঙে ফেলে। এই ধ্বংসের ঘটনাটি সমগ্র ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা ও সহিংসতাকে উস্কে দেয়, যার ফলে প্রায় 2,000 জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।